আজ হাওড়া গ্রামীণের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের পাঁচলা অঞ্চলে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহাসভাকে ঘিরে গোটা এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কিংবা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, এটা আমাদের আবেগ। আমরা দুর্গাপূজায় যেমন দেবী আরাধনা করব, যেমন আমরা ঈদে আমরা আল্লাহ ভগবানে আমরা মসজিদে যাব, ক্রিসমাসে চার্চে যাবো, পাঞ্জাবিরা গোধরা যাবে, সেরকম দিদি আসে। এটা বলতে হবে না, যে মানুষ কাজ করে দিদি দানে দিন খায় সেও কাজ কামাই করে চলে যাবে, কারণ দিদির জন্য সব হয়। 6 নম্বর ওয়ার্ড থেকে আজকে আমাদের নানা করে 700-800 লোক যাচ্ছে, আর ম্যাক্সিমাম আজ রানিং ডেট। কিন্তু কোনো লোকে এত খুশি, আমার মা বোনেরা তো একদম তৈরি যে আমাদের ঘরে লক্ষ্মী আসছে, তাকে আমরা বরণ করার জন্য দুহাত খুলে আমরা চলে যাচ্ছি। সেই জন্য আমরা দেখতে পাবেন এখানে আমার সিনিয়ররা আছে, আমার বুথ কমিটি মেম্বার, ওয়ার্ড কমিটি মেম্বার থেকে শুরু করে সভাপতি, সব থেকে শুরু করে মহিলা নেত্রী, যুব, মাদার, মহিলা সকলে মিলে আমাদের একটা উৎসব, কারণ আমাদের লক্ষ্মী আমাদের দুয়ারে এসছে, সেই লক্ষ্মীর আগমনে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের ঢল নেমেছিল সভাস্থলে। এই সভায় হাওড়া গ্রামীণ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থক যোগ দেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে 6 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর তথা ডেভিড রয়ের নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষ এই সভায় উপস্থিত হন। তাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা, যা সবার আবহকে আরো প্রাণবন্ত করে তোলে। তথা ডেভিড রয়ের নেতৃত্বে সংগঠিত এই বৃহৎ উপস্থিতি প্রমাণ করে যে স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের সংগঠন কতটা মজবুত। এখানে আমরা 1 থেকে 10 আমাদের নেতৃত্ব আছে, এবং আমাদের ঘরের লক্ষ্মী আজ আমাদের দুয়ারে। এটা মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। আর দেখছেন আমার দিকে আমার 2 দাদা আছে, প্লাস আমার দিদি আছে। আমরা সকলে মিলে মন খুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত করে ভালোবাসার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বিজয় মিছিল, আর থেকে বড় মিছিল হবে। এখানে উপস্থিত আছেন আমার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার আইনটিসি দাদা বাপিদা, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমন সাপুই, 2 নম্বর ওয়ার্ডের আমাদের সভাপতি লালদা থেকে আমাদের আইনটিসি আশিক সিপাই থেকে শুরু করে আমাদের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি আকাশ রঞ্জন বাবলুদা। সাধারণ মানুষের সমস্যার পাশে দাঁড়ানো এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সভায় অংশগ্রহণ বলে জানা গেছে। সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং আগামী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান এবং রাজ্যের অগ্রগতির ধারা বজায় রাখার বার্তা দেন। সব মিলিয়ে পাঁচলার এই মহাসভা রাজনৈতিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণ মানুষের অংশগ্রহণে তা এক বিশাল জনসমাগমে পরিণত হয়। আমাদের দিদি আসছে পাঁচলায়, আমাদের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা আমাদের কাউন্সিলর নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার কর্মী এবং সমর্থক নিয়ে আমরা ওই দিদির সভাতে উপস্থিত হব, এবং আগামী 29শে এপ্রিল আমরা এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করব, এবং দিদির হাত শক্ত করার জন্য আজকে আমরা দিদির ওখানে যাব। বলি, বিজেপির এই যে ঢপের চপ, এ আর চলবে না। মানুষ বুঝে গেছে এই ঢপের চপ শেষ হয়ে গেছে। বাংলায় মানুষ সচেতন, মানুষ মমতা যা ঘোষণা করে সেটাই দেয়, আর এখনো দিয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্প বলে শেষ করা যাবে না। দিদি যা ঘোষণা করে সেটা কিন্তু বাস্তবায়িত রূপ দেয়। আজকে বিজেপি সরকার যেগুলো ঘোষণা করে ঢপের চপ, এদের হচ্ছে ঢপের চপ। এরা কোনো কাজটাই করে না। যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে তারা একটাও কাজ করে না। শুধু আমাদের সমস্ত নেতৃত্বরা, আমাদের দাদারা, আমাদের অভিভাবকরা, আমাদের সিনিয়র লিডাররা 2 থেকে শুরু করে 3, আমাদের 6, 7 কাউন্সিলর দাদারা আছে, ওয়ার্ড সভাপতিরা আছে, সবাই আমার ভাইরাল লিডারশিপরা আছে। আমরা সবাই মিলে একটাই স্লোগান, সবাই উন্নতি হোক মামাটি মানুষের হাত ধরে। আমরা এটাই কামনা করি। আপনি দেখছেন যুব সম্প্রদায়ের মানুষ কত আছে, একটাই স্লোগান, আমরা দলের স্বার্থে, তৃণমূল কংগ্রেসের স্বার্থে আমরা বিজেপির সাথে লড়ছি, আগামী দিনও লড়বো। আমরা ভেদাভেদ চাই না, আমরা সংগ্রাম চাই না। যারা আমাদেরকে অস্ত্র নিয়ে আসবে তাদেরকে আমরা রুখে দাঁড়িয়ে জবাব দেব, এই আশা, এই আকাঙ্ক্ষা করে আমরা আমাদের সংগঠন, আমাদের অভিভাবকরা যারা কাউন্সিলর সাহেবরা আছে, দাদা আছে, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ। প্রথম কথা বলি, বিজেপির কোনো কথা না বলাই ভালো, কেন বিজেপি পার্টি হচ্ছে জুমলা পার্টি।
ওনারা জিম্মা পার্টি ওনাদের যেসব প্রতিশ্রুতি ওনাদের ব্যানার ও মিডিয়াতেই থাকে, ওনারা বাস্তবায়ন করতে পারে না। 15 লক্ষ টাকা দিয়ে বলেছিল, এখন পর্যন্ত একটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা এসছে, আসেনি। ওনারা বলছে যে আমরা 3000 টাকা ভাতা দেবো, ও মুখেই থাকবে, ওরা বাস্তবায়ন কিছুটা করে না। ওনারা তো সরকার দীর্ঘ সব জায়গাতেই আছে। ওনারা দিল্লি বলেছিল যে আমরা মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেবো, কি করলো? টাকা ভোটের আগে টাকা দিল, ভোটের পরে তাদের সব ঘর ভাঙা হচ্ছে, তাদের টাকা রিটার্ন চাওয়া হচ্ছে। তো বিজেপির কথাটা না বলাই ভালো। মমতা দিদির সাথে দেখা করার জন্য, মমতা দিদির সাথে দেখা করার জন্য। আমাদের ওয়ার্ডে 5টা টোটো যাচ্ছে। 6 নম্বর। সাবানা খাতুন। पाचला वो मीटिंग में जाए दीदी ममता दीदी की दसोदा ममता। আগামী 29শে এপ্রিল আমাদের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের উদ্দেশ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচলায় এক বিশাল জনসভা করতে আসছে। আমরা আমাদের 6 নম্বর ওয়ার্ড থেকে ডেভিড রায়ের নেতৃত্বে আমরা 600-র মতো মেয়ে নিয়ে যাচ্ছি। তো দিদি যেভাবে উন্নয়ন করেছে, আমাদের পশ্চিমবাংলার মানুষ খুব খুশি। তো আমরা দিদির হাতকে আগামী দিন শক্ত করব। দিদি আমাদের মসনদে বসবে। আর বিরোধীদের উদ্দেশ্যে বলবো, হিন্দু মুসলিম বিভাজনে দেশ করছো শেষ, উন্নয়নকে বন্ধ রেখে বলছো এটাই বেশ। স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা পরাধীন, পাপের বোঝা এমনি করে বইব কতদিন। নোংরা খেলা বন্ধ করো আমাদের ভূমি থেকে, তোমাদের সব ভণ্ডামিতে জনগণ উঠেছে খেপে। জয় বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 29শে এপ্রিল আসছে দিন, জোড়া বলছি নে ভোট দিন। 29শে এপ্রিল আসছে দিন, জোড়া বলছি ভোট। জয় বাংলা, জয় বাংলা। আছি পাই না কেন? দিদি আসছে, দিদি বার্তা দেবে, অনেক লক্ষ্মী ভান্ডার দিয়েছে, যুবসাথী যুবশ্রী সবই দিয়েছে। সেই জন্য আমার যাচ্ছি পাই না। দিদি ডাকে 6 নম্বর ওয়ার্ড থাকেন ডেভিড নেতৃত্বে। প্রথমেই বলবো যে জুমলা বাজি পার্টি যে বিজেপি সরকার, সে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। বলেছিল বিদেশ থেকে কালো ধন নিয়ে আসবো, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, অনেক ভাঁওতাবাজি দিয়েছে। আর বিভিন্ন রাজ্যে দেখুন, যেসব রাজ্য ক্ষমতায় বিজেপি সরকার আছে, মানে জুমলাবাজি সরকার রয়েছে, সেই সব জায়গায় মা বোনেদের একবার জিজ্ঞাসা করে দেখুন তো, তারা কি 1 টাকাও পেয়েছে? না 1,500 টাকা তো দূরের কথা, না 3,000 টাকা তো দূরের কথা। এগুলো সমস্ত বিজেপি সব ভাঁওতাবাজি, এগুলো ভাঁওতা দিয়ে ভোট কেনার চেষ্টা। আদৌ কোনো প্রকল্প সফল হয়নি, আর হবেও না বিজেপি সরকারে। আর যে 3,000 টাকা যে অন্নপূর্ণা যোজনা বলছে, ওইটা লোককে জাস্ট চমক, ওটা কিছুই নয়, ওইটা জাস্ট ধোঁকা দেয়া। বিজেপি সরকার যে 12 বছর 15 বছর রাজ্যে সেন্ট্রালে আছে, কোন জিনিসটা মানুষকে ভালো করেছে? না দিয়েছে। 2 কোটি বলেছিল 2 কোটি বেকারদের চাকরি দেবে, 2 কোটি বেকারদের চাকরি কি আদৌ দিয়েছে? একটু খোঁজ নিয়ে দেখুন তো আপনি, একটা চাকরি পর্যন্ত হয়নি। 2 কোটি চাকরি তো দূরের কথা। আর তার চেয়ে মূল্যবৃদ্ধির আকাশ ছোঁয়া হয়ে গেছে। আজকে গ্যাসের দাম কোথা থেকে কোথায় গেছে, গ্যাসের দাম যেটা অকল্পনীয়। যেটা আজকাল ঘরের মা বোনেরা কয়লা কিনছে, যে পুরনো যুগ ছিল কয়লা কাঠের জাল, সেই কয়লা কাঠের জালে রান্না করছে। গ্যাস তো গ্যাসের দাম এত মূল্যবৃদ্ধির কারণে। যেভাবে উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় উন্নয়ন করেছেন, আমরা বাংলাবাসী, আমাদের কাছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আবেগ। আজকে সেই আবেগকে আমরা ধরে রাখতে না পেরে আজকে বাউরিয়া পূর্ব কেন্দ্রের মানুষ, প্রত্যেকটা মহিলা, বৃদ্ধ, যুবক প্রত্যেকের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে সবাই মাঠ ভরার জন্য। আমরা আজকের এই মাঠ থেকে বার্তা দেব যে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 35,000 ভোটে জয়লাভ করবেন। সেই জায়গায় সংগঠন আছে। আমরা আজকে উলুবেড়িয়া পূর্ব